ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে এবার বড় ধরনের পরিকল্পনা করেছে ইরান। দেশটির ৫টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ইসরায়েলের দিকে তাক করে প্রস্তুত রাখবে তেহরান। তেল আবিবকে কঠোরভাবে দমন করতেই এমন পরিকল্পনা ইরানের। দেশটির সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি ইসরায়েলকে সতর্ক করে এমন ঘোষণা দিয়েছেন, যাকে ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। কিন্তু কবে শেষ হচ্ছে ইরানের অপেক্ষার প্রহর? ইরানের পারমাণবিক ইস্যুতে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাঝে চরম হতাশা কাজ করছে, ঠিক তখনই মিসাইল ঘাঁটি পুরোদমে চালু করার ঘোষণা এলো তেহরান থেকে। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির কাছে বর্তমানে আরও 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্র রয়েছে, যেগুলোতে কয়েক লাখ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ইরান। মূলত ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ইসরায়েল হামলার পরিকল্পনা করলে প্রস্তুতি নেয় তেহরানও। ইরানের একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেন, আমাদের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স 5টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রস্তুত রাখার পরিকল্পনা করেছে। শত্রুপক্ষকে যে কোনো স্থান ও সময়ে কঠোর জবাব দিতে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ৩রা জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। সম্প্রতি ইরানের সামরিক বাহিনী দেশটির প্রকৌশলীদের সহায়তায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে শত্রুপক্ষের আস্তানায় সফলভাবে আক্রমণ চালাতে সক্ষম। কাশেম বশির নামের ওই ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় ১২০০ কিলোমিটার আকাশপথ পাড়ি দিতে পারে, যাতে রয়েছে উন্নত নেভিগেশন সিস্টেম। ইলেকট্রনিক ওয়ারফেয়ারে শত্রুপক্ষের মুখোমুখি হতে এই মিসাইলটি পারদর্শী। গত বছর কয়েক দফায় ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তেল আবিবের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলি। পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবারও শপথ নিলে প্রাণ ফেরে নেতানিয়াহুর মাঝে। ফিলিস্তিনের গাজা ও ইরানকে ঘিরে গভীর ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করে দুই নেতা। দফায় দফায় ইরানকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্যদিকে চলতি বছর ইরান সরাসরি ইসরায়েলে হামলা না চালালেও দেশটির সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও লেবাননের হিজবুল্লাহ তেল আবিবকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। প্রায় প্রতিদিনই নেতানিয়াহুর আগ্রাসনের জবাব দিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথিরা। সৃজন মাহমুদ, নিউজ 24।